আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমার সামনে যে এসিটা দেখতেছেন এটা কিন্তু কেরিয়ার ব্র্যান্ডের এসি। তো এটা আসলে কেরিয়ার ব্র্যান্ডের এসি না অন্য কোনো কোম্পানির এসি আপনারা কিভাবে বুঝবেন? তো এই যে উপরে দেখেন একটা স্টিকার লাগানো আছে, এই স্টিকারটা আসলে যে আলাদা কিনতে পাওয়া যায়। তো দেখা গেছে যে কাস্টমারের কাছ থেকে প্রতারণা করার জন্য দেখা গেছে যে অনেকে অনলাইনে এসি বিক্রয় করে। তো অনলাইনে এসি বিক্রি করে দেখা গেছে যে অন্যান্য কোম্পানির চাইনিজ ব্র্যান্ডের যে এসি গুলো আছে এই এসি গুলোর উপরে স্টিকার লাগিয়ে তারপর হচ্ছে বিক্রয় করে। তো এখন দেখা গেছে যে আমরা এখানে আসলাম, আসার পর দেখলাম যে এসিটা একটু ঠান্ডা কম হয়, সেক্ষেত্রে গ্যাসটা মাপ দিতে গিয়েছি। গ্যাসটা মাপ দেওয়ার পরে আমরা দেখতেছি যে এটা অন্য একটা ব্র্যান্ডের এসি। তো আপনারা কিভাবে যাচাই করবেন একটা সঠিক এসি কোনটা? তো প্রতিটা এসি কিন্তু মোবাইলে কন্ট্রোল করা যায়। তো দেখা গেছে যদি সঠিকভাবে যদি কোনো এসির ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে দেখা গেছে মোবাইলে কোড দিলে আপনার এসিটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা দেখা গেছে রিমোট পাচ্ছিলাম না, সেক্ষেত্রে দেখা গেছে এসিটা ওপেন করার জন্য মোবাইলে যখন কোড দিয়েছি সেক্ষেত্রে দেখলাম যে এই এসিটা ওপেন হচ্ছে না। তারপর আমরা এসিটা খোলে তারপর হচ্ছে যে দেখতে পেলাম যে এসিটা হচ্ছে সিকো কোম্পানির, যেই বিক্রয় করেছে কেরিয়ার নামে। তো দেখা গেছে সে হচ্ছে কাস্টমারের সাথে প্রতারণা করেছে। একটা কেরিয়ার এসির প্রাইস হচ্ছে 1.5 টনের প্রাইস বর্তমানে হচ্ছে মূলত 1,15,000 টাকা পড়ে, যেটা অরিজিনাল এসি। আর যেটা ডুপ্লিকেট বিভিন্ন কোম্পানির এসি যেমন মিডিয়া এসির উপরে অনেকে স্টিকার মেরে বিক্রি করে, তারপরে সিকিউ এসির উপরে স্টিকার মেরে বিক্রয় করে। তো আমরা এখন দেখা গেছে গ্যাস দিতে যাওয়ার পর দেখা গেছে যে স্টিকারটা ফলো করার পর আমরা দেখতেছি যে 22 নম্বরে গ্যাস লেখা, কিন্তু কম্প্রেসারের গায়ে লেখা হচ্ছে যে 410। তো এই ধরনের প্রতারণার পড়লে দেখা গেছে অনেক সময় দেখছি দুর্ঘটনায় পড়তে হয়। তো আপনি এসি যার কাছ থেকে কিনবেন একটু ভালো একজন দক্ষ লোক দেখে তারপর হচ্ছে যাচাই বাছাই করে এসিটা কিনা ভালো। যদি এই ধরনের প্রতারণায় পড়েন সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনাতে পড়তে পারেন। আর আজকে আমরা যেহেতু এসিটা সার্ভিসিং করেছি প্লাস হচ্ছে যে কাস্টমারকেও দেখিয়েছি যে আমরা কোড দিয়ে দেখাইছি যে এসিটা কোন কোম্পানির। এই এসিটা হচ্ছে মূলত সিকু ব্র্যান্ডের এসি। তো একটা সিকু ব্র্যান্ডের এসি 1.5 টনের প্রাইস হচ্ছে বর্তমানে 44,000 টাকা, ওনারা হচ্ছে যে 60,000 টাকায় বিক্রয় করেছে। তো কত বড় জালিয়াতি করেছে একমাত্র যে কিনেছে সে বোঝে, যে আসলে যে একটা এসি তো দেখা গেছে চাইলেই অনেক মানুষের কিনতে পারে না। তো আমরা এখন হচ্ছে যে এই এসিটা সার্ভিস করে দিয়ে তারপর হচ্ছে যে চলে যাব আর কি। তো এখন এসি তো আর আমরা বিক্রয় করি নাই, আর দেখা গেছে যে নতুন এসিতে গ্যাসের প্রবলেম। এখন 410 নাম্বার গ্যাস আমরা যদি 22 নাম্বার স্টিকার ফলো করে দিতাম সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো যে কোনো ধরনের এসির ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। আমরা যে কোনো ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করে থাকি। আর যদিও কখনো এসি কিনতে চান অথবা দেখা গেছে যে আপনি একটা সরকারি এসি কিনতে চান সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করবেন, ভালো ব্র্যান্ডের এসি দেখে কিনবেন। দাও মেরে দাও, পানি মেরে দাও ডোরে। তো আউটডোরের ভিতরে কি পরিমাণের ময়লা আসলে যে তাহলে এই পেজ আমারও। তো ভিউয়ার্স, অনলাইনে এসি কেনা থেকে সাবধান। আপনারাও কিন্তু এই ধরনের প্রতারণায় পড়তে পারেন। দেখা গেছে যে যেখান থেকে এসি কিনুন একটু যাচাই বাছাই করে এসিটা কিনুন, তাহলে আর কখনই প্রবলেমে পড়বেন না। তো আজকে তো আপনারা দেখলেন যে আমরা আসলে যে কেরিয়ার ব্র্যান্ডের এসি সার্ভিস করতে এসে এখন দেখি যে সিকু ব্র্যান্ডের এসি। তো এখন যদি এই কম্প্রেসারের গ্যাসটা দিতাম সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো আমরা দীর্ঘদিন যাবত যেহেতু এসির কাজগুলো করি সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে যে বুঝতে পারছি যে এটা কোন ব্র্যান্ডের এসি, এই জন্য আমরা কাস্টমারদেরকে বলে দিয়েছি। তো আমার যারা কাস্টমার আছেন অবশ্যই যারা আমার ভিডিওগুলো ফলো করুন, দেখা গেছে যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজের রিপেয়ারের বা কাজগুলো যদি কখনো করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এসি কেনার ক্ষেত্রেও কোনটা সঠিক মানের এসি 2 টাকা বেশি হলো নেওয়া ভালো।
তো যেই ব্র্যান্ডটা বাংলাদেশের ভিতরে আছে সবচাইতে বেশি, ঠিক ওই ব্র্যান্ডটা নেওয়াই ভালো। যেমন গ্রি এসির ভিতরে কখনো ডুপ্লিকেট হয় না, হায়ার এসির ভিতরে কখনো ডুপ্লিকেট হয় না, মিডি এসির ভিতরেও কখনো ডুপ্লিকেট হয় না। আপনার সঠিক শোরুম থেকে যদি এসি গুলো কিনেন তাহলে কখনোই প্রতারণায় পড়বেন না আর কখনোই দুর্ঘটনায় পড়বেন না। তো দেখা গেছে যে একটা এসির ভিতরে যদি অন্য কোনো গ্যারেজ দিতে যায় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনায় পড়ে। অনেক টেকনিশিয়ান আছে অল্প কয়েকদিন কাজ করে, তারা তো আর বোঝে না যে কোন এসির মান কি আর কোন এসির ভিতরে গ্যাস কোনটা। তারা হচ্ছে স্টিকার ফলো করে, স্টিকার ফলো করার পরে গ্যাসটা দিতে গেলেই হচ্ছে যে প্রবলেম পড়ে। তো 22 নাম্বার এসির ভিতরে দেখা গেছে 410 এসির ভিতরে এখন আমরা 22 নাম্বার স্টিকার পেয়েছি, অনেকে 32 নাম্বারও স্টিকার মেরে দেয়। তো যারাই আছেন আমার কাস্টমার তারা একটু যাচাই বাছাই করবেন, আর যে কোনো ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমাকে কল করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।